আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আজকের এই পবিত্র কুরআন শিক্ষার ক্লাস, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে শিখেছি কিভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা পড়তে পারি। তো দর্শক, আমরা আজকে শিখব হরফের উপরে কিভাবে আমরা হরকত দিব। আজকে আমি বলে দিচ্ছি, এই হরফটার নাম হচ্ছে বা। এই হরফটার নাম বা। এই হরফের উপরে ডান দিক থেকে বাম দিকে একটা কোনাকুনি টান দিলে এইটার নাম হয় জবর। যদি এই হরফের নিচে ডান দিক থেকে বাম দিকে একটা কোনাকুনি টান দেই, সেটার নাম হবে জের। এবং উপরে হরফের উপর থেকে এভাবে একটা চিহ্ন যদি দেই, তাহলে গোল মাথা দিয়ে ডান দিক থেকে বাম দিকে টান দিলে হয়ে যাবে পেশ। অর্থাৎ এই তিনটার নাম হচ্ছে জবর, জের এবং পেশ। তাহলে আমরা শিখলাম কোনটার কি নাম। তাহলে আমি যদি একটা করে বলি, বা জবর বা, মনে রাখবো প্রত্যেকটা জবরের উচ্চারণ হবে আর মতো বা। যেমন বা জবর বা, তা জবর তা, তার উপরে যদি একটা নোক্তা দেই হয়ে যাবে সা, তাহলে হবে সা জবর সা। অর্থাৎ প্রত্যেকটা হরফের উপরে যখন আমি নোক্তা দিব, তাহলে উচ্চারণটা হবে ঠিক এমন, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। ঠিক এই হরফের নাম জিম, জিম জবর যা, হা জবর হা। ঠিক এভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ হবে। এবার আসি আমরা হরফের নিচে যদি কোনাকুনি টান দেই, আমি যদি প্রত্যেকটা হরফের জবর মুছে দিয়ে ডান দিক থেকে নিচের দিক থেকে কোনাকুনি টান দেই, তাহলে হবে জের। তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে দেখে নেই। বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি। ঠিক এভাবেই যখন আমরা উচ্চারণ করে যাব জবর জের, তারপরে যদি আমরা পেশ দিয়ে উচ্চারণ করি, তাহলে কিভাবে উচ্চারণ হবে আমরা দেখে নিই। প্রত্যেকটা হরফের জের মুছে দিয়ে আমি পেশ দিয়ে দিলাম, তাহলে কিভাবে উচ্চারণ হবে দেখে নেই। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। আমরা শিখেছি কিভাবে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা জায়গা থেকে, মুখের জায়গা থেকে আলাদা আলাদাভাবে উচ্চারণ হয়। যেমন আমরা শিখেছিলাম সা পেশ সু, জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। এভাবে জিম পেশ জু, হা পেশ হু। তাহলে আমাকে বুঝতে হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের জবরের উচ্চারণ, যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তদ্রূপ বাজের বি, তাজের তি, সাজের সি। এবং যদি আমি পেশ দিয়ে পড়ি, তাহলে উচ্চারণ হবে বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। তাহলে আমরা প্রত্যেকটা হরফের কিভাবে জবর, জের এবং পেশ দিতে হয়, পেশ দিয়ে উচ্চারণ করতে হয়, আমরা সেটা শিখে নিলাম। এগুলোকে যদি আমরা অন্তত পক্ষে 100 বার করে পড়ি, 100 বার করে যদি মস্ক করি, যেমন বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু 100 বার, বা জবর বা, বা জবর বা
100বার, বাজের বি, বাজের বি 100বার। এভাবে যদি আমি পড়ি তাহলে আমার পড়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আমাদের জবর, জের এবং পেশ শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আসবে হলো একটা হরফ আরেকটা হরফের সাথে আমরা কিভাবে মিলাবো। যখন একটা হরফ থাকবে এভাবে বা জবর বা, একটা হরফ পড়া আমার জন্য খুবই সহজ হচ্ছে, তাহলে আমি এই হরফের সাথে যদি আরও একটা বা জবর বা থাকে তাহলে আমি কিভাবে উচ্চারণ করব? খুবই সহজ, বা জবর বা, বা জবর বা, দুটো মিলে বাবা, এভাবে বলতে হবে। প্রিয় দর্শক, আরও একটা বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে এই যে জবর, আমি বলছি জের এবং পেশ, অর্থাৎ জবর, জের, পেশ, এই তিনটার একটা নাম রয়েছে। সে নামটা হচ্ছে জবর, জের, পেশ, এই তিনটাকে হরকত বলে। তাহলে আমরা এবার জানব হরকত কিভাবে উচ্চারণ করব। যখন আমি হরকতের উচ্চারণ করব তখন আমাকে উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি। আমাকে মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আমরা পড়ছিলাম বা জবর বা, বা জবর বা, দুটো মিলে কি হবে? বাবা। তারপরে যদি আমি লিখি, এখানে যদি নোক্তা দিয়ে দেই, উপরে 2 নোক্তা, উপরে 2 নোক্তা, তা জবর তা, তা জবর তা, দুটো মিলে হবে তা তা। তারপরে আমি যদি অন্য কোনো হরফ লিখি, যেমন বা জবর বা, লাম জবর লা, দুটো মিলে হবে বালা, কোনো ধরনের টান হবে না। যদি আমি লিখি বা জবর বা, আইন জবর আ, তাহলে হবে বা। যদি আমি এখানে মিম যুক্ত করি, মিম জবর মা, আইন জবর আ, তাহলে হবে মা আ। এবার আসি আমরা জের দিয়ে কিভাবে পড়তে হয়। যদি আমি মিম জবর মা, অর্থাৎ আমি যদি জের পড়ি, মিম জের মি, আরও একটা যদি আমি মিম জের মি লিখি তাহলে হবে মিমি, মিম জের মি, মিম জের মি, দুটো মিলে হবে মিমি। তারপরে যদি আমি মিমের উপরে জবর দেই আর আরেক মিমের নিচে যদি আমি জের দেই তাহলে হবে মিম জবর মা, মিম জের মি, দুটো মিলে কি হবে? মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। তাহলে যদি আমি এভাবে লিখি, নুন জবর না, নুন জের নি, তাহলে কি হবে? নানি। তাহলে প্রথমটা আমি লিখলাম জবর, তারপরে লিখলাম জের, এক হরফ আরেক হরফের সাথে মিলাচ্ছি। কিভাবে উচ্চারণ হবে? নুন জবর না, নুন জের নি, দুটো মিলে হলো নানি। তাহলে প্রিয় দর্শক, আমরা এভাবে যদি বেশি বেশি পড়ি তাহলে আমরা জবর, জের এবং পেশ উচ্চারণ কিভাবে হয় প্রত্যেকটাকে যদি আমরা আলাদা আলাদা শিখি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। এবার যদি আমি পেশ দিয়ে লিখি, নুন জবর না, নুন পেশ নু দেই তাহলে হবে নানু। নুন জবর না, নুন পেশ নু যদি হয় হবে নানু। তারপরে আমি যদি লিখি ফা পেশ ফু, ফা জের ফি, তাহলে হবে ফুফি। ফা পেশ ফু, ফা জের ফি, তাহলে হবে ফুফি। দেখুন, আমরা যেভাবে সহজে পড়া যায় ঠিক সেভাবে পড়ছি। যেমন ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। মিম জবর মা, মিম জের মি, মামি।
লাম জবর লা, আইন জবর আ, লা আ, বা জবর বা, লাম জবর লা, বালা। অর্থাৎ জবর দিয়ে, জের দিয়ে এবং পেশ দিয়ে প্রত্যেকটা হরফকে আমাকে সেভাবে বেশি বেশি পড়তে হবে। এই জবর জের পেশ দিয়ে যদি আমি ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদাভাবে একটা আরেকটার সাথে মিলিয়ে আমি বার মধ্যে জবর দিলাম, এভাবে বা লিখে বার মধ্যে জবর দিলাম, লামের মধ্যে জবর দিলাম, হয়ে গেল বালা। ফার মধ্যে জেড দিলাম, ফার মধ্যে জবর দিলাম, ফিফা। অর্থাৎ আমি যেভাবে পড়ব, যেভাবে বানাবো ঠিক সেভাবেই হবে। এভাবে যদি আমি শিখি তাহলে আমার পড়াটা খুবই তাড়াতাড়ি হবে এবং মজবুত আকারে পড়া হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা পরবর্তী পর্বে আমরা তারপরের যে অংশ রয়েছে অর্থাৎ জবর জের পেশের পরে আমরা শিখব হচ্ছে জজম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আমরা কিভাবে জজম দিয়ে হরফ শিখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।